তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই উনি কেমন তাকওয়ার গুণ অর্জন করছেন, কেমন আল্লাহওয়ালা ছিলেন। ওনার বয়স যখন যখন 12 বছর, কত বছর? 12 বছরের পোলাপান। আমরা যখন 12 বছর 11 বছরের আসছিলাম, তখন বন্ধু বান্ধবের সাথে অনেক সময় উলঙ্গ হইয়া নদীতে গোসল করছি। কথা কয় না? করছি না ভাই? তো ইমাম আহমদ ইবনে হাম্বল রে সাথের বন্ধুরা কয় আয় যাই নদীতে গোসল করি। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলো সাথীর সবাইরা কাপড় খুইলা উলঙ্গ হইয়া জাপ দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে আমি তোমাদের সাথে গোসল করতে পারবো না। কয় কি লিগা? কয় আমার শরম লাগে। বলে কি শরম? এখন তো কেউ নাই। কয় কেউ না থাক, আল্লাহ তো দেখতাস। এইটার নাম তাকওয়া। এটার নাম কি? এটার নাম কি ভাই? তাকওয়া। আমার বন্ধুগণ, ওই দিন ইমাম আহমদ ইবনে হাম্বল ওই লুঙ্গি খুইলা না খুইলা গোসল না করার কারণে স্বপ্নের মধ্যে দেখে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, নবী সহ 5 জন একসাথে আসছে। আরো জোরে কন্যা। হযরত ওমর ডাক দিয়ে কয় আমরা তোমার সাথে মুসাফা করতে আসছি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে আপনার পরিচয়? বলে আমার নাম ওমর। বলে ওনার পরিচয়? বলে ওনার নাম আবু বকর। বলে ওনার পরিচয়? বলে উসমান। ওনার আলী। ওই যে দূরে দাঁড়ায় রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবার সাথে মুসাফা করার পরে আল্লাহ রসুলের কাছে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে রসুল আমার কাছে আইব, এটা আমার আদবের খেলাফ হয়। আমি রসুলের কাছে যাই। নবীজির কাছে যাওয়ার জন্য যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রওনা দিছে, আল্লাহ রসুল বলতেছে সবার সাথে হাত মিলাইছো, আর আমার সাথে তুমি বুক মিলাইবা। কি মিলাইবা? বুক মিলাইবা। তো এবার নবীজির সাথে কোলাকুলি করছে। কোলাকুলি করার পরে আল্লাহ রসুল বলতেছে তুমি একটু হা করো, আমি তোমার মুখে আমি নবীজি একটু থুতু দিয়ে দিই। নবীজি ইমাম আহমদ ইবনে হাম্বলের মুখে স্বপ্নের মাধ্যমে থুতু দিয়ে দিলেন, লালা মুবারক দিলেন। এরপরে কপালে একটা চুমা দিয়ে বললেন যা, আজকে থেকে মৃত্যু পর্যন্ত তুই ক্লাসে বৈশা যে হাদিস অর্জন করবি, এলেম অর্জন করবি, এর চাইতে 12 দ্বিগুণ এলেম এমনি এমনি অর্জন হয়ে যাবে। একটু জোরে কন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ওস্তাদ হাদিস পড়াইতেছেন। তো এবার এই ছোট্ট 12 বছরের সন্তান ওস্তাদরে ডাক দিয়ে কয় হুজুর আমার মনে হয় হাদিসটা আপনি যার কাছ থেকে যে রাবির কথা বলতেছেন, যে সনদের কথা বলতেছেন, উনি মনে হয় ওই সময় জীবিত ছিল না। ওস্তাদ বলতেছে সুবহানাল্লাহ, তুমি জানলা কেমনে? আচ্ছা তোমার সাথে আমি পরে কথা বলবো। ক্লাস শেষ করার পরে পার্সোনাল ডাক দিছে। পার্সোনাল ডাক দিয়ে কয় আচ্ছা তুমি এত গভীরের হাদিসের এই 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 খবরটা তুমি জানলা কেমনে? কয় হুজুর কি বলবো, গত রাত্রে আল্লাহ রসুল আমার ঘরে আসছিলেন। বলে কোন কারণে? কয় হুজুর গত দিনে আমার বন্ধুরা উলঙ্গ হয়ে নদীতে গোসল করছে, আমি ইমানের অঙ্গ হায়াকে প্রাধান্য দিয়া আমি লুঙ্গি খুলি নাই, গোসলই করি নাই, আমি বাইতাইয়া সুন্দর করে কুয়ার থেকে পানি তুইলা সুন্দর করে সুন্নত মোতাবেক আমি গোসল করছি। এই যে বন্ধুদের তালে তালে পড়ে যে আমি উলঙ্গ হই নাই, এইটাই নাকি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বড় মানুষ, উনি ঘুমাইতেছেন। এইরকম ঠান্ডার মৌসুম, আপনারা যেমন চাদর টাদর গায়ে দিচ্ছেন না, এরকম। কিন্তু বিষয়টা মনে রাখবেন, যেটা বলতেছিলাম, মুসলমানদের প্রকৃত সম্পদ কয়টা জানি? নাম্বার 1 তওবা। দেখেন তওবার দাম কত, আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমাইতেছেন, কিন্তু ঠান্ডা কমতাছে না। এমন ঠান্ডা লাগতেছে, কম্বলের পর কম্বল, চাদরের পর চাদর, কিন্তু তারপরও শীত কমে না। এরকম তো মাঝে মাঝে আমগো লাগে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলতেছে আল্লাহ তুমি ছাড়া এই শীত কাটানোর কেউ নাই, তুমি শীত দিছ, তুমি এই শীতকে দূর করার মালিক। আর আল্লাহ আমি গোলামি করি, তোমার সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা পড়েন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। যার পড়তে ভালো লাগতেছে বুঝে নেন যে আল্লাহ আপনাকে মহব্বত করে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি আল্লাহকে যখন বললেন, আল্লাহ গোলামি করি, তোমার সাহায্য চাই তোমার, আল্লাহ গো আমার প্রচুর পরিমাণে শীত লাগতেছে, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে, ওগো মালিক আমি তোমার দরবারে সাহায্য চাই, এই ঠান্ডা থেকে যেন গরমই উপশম আমি পাই, আমি যেন একটু গরম ভাব পাই। না না, কোনো মতে কাজ হয় না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি উনি বিছানা ত্যাগ করলেন। বিছানা ত্যাগ করে উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, দেখি তো কেউ আগুন জ্বালাইছে কিনা, কেউ কোনো চুলা ধরাইছে কিনা, আমি তার কাছে যে আগুন তাপাবো। ভাই গো, রামের কান্দা অত্র এলাকার বাপ ভাইরা, যে যেখান থেকে আসছেন গভীর মনোযোগী হয়ে শুনবেন। কেউ চলে গেলে তার যাওয়া দেখে যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফানি কাপড় তৈয়ার হয়ে গেছে। আরে বাবাজি, এই দুনিয়া কিন্তু সবার জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। এই দুনিয়া হইল আমার আপনার জন্যে মূলত মুসাফির খানা, কথা কোন ঠিক কিনা? দুনিয়া কিন্তু চিরদিন থাকতে পারবো না। অতএব বাজানো সময়কে কাজে লাগান। অল্প সময়ের মধ্যে কথা আমি ফিনিশিং দিয়ে গুছাই নিয়ে বিদায় নিয়ে চলে যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি উনি বাহিরে দাঁড়াইয়া উনি খোদা শুরু করলেন, দেখিতে কোনো আগুন জ্বালাইছে কিনা। হঠাৎ করে নজর করে দেখতে পান আল্লাহর একজন বান্দা, যুবক মানব, তিনি আগুন ধরাইছেন, চুলা জ্বালাইছে। দূর থেকে বুঝতে পারলেন, উপলব্ধি করতে পারলেন, অবাজান অনুমান তার সঠিক হলো। এই চুলাটা আগুনের, এই আগুনটা চুলার আগুন, এটা মোমের আগুন নয়, এটা ল্যাম্পের আগুন নয়, এটা কুপির আগুন নয়, এটা ছোট আগুন নয়, এটা চুলার আগুন। যাই যাই কে চুলা ধরেছে আমি তার কাছে যাই। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করি ওই আগুন জ্বালানেওয়ালার পানে যখন ছুটে চলল, যাইয়া দেখে এই আগুন জ্বালানেওয়ালা অন্য কোনো ব্যক্তি নয়, এই আগুন জ্বালানেওয়ালা একজন রুটি বিক্রেতা। সে সংসারের জীবিকা নির্বাহ করার জন্য রাস্তার কিনারে চুলা জ্বালাইয়া রুটি বানাইয়া সে রুটি বিক্রি করে। বাজানো যেমন আপনারা দেখবেন রামের কান্দা, রোহিতপুর, আবার খোলা অথবা আব্দুল্লাহপুর অথবা রাজাবাড়ি এলাকায়, আমার বন্ধুগণ গোয়ালখালী সহ ভিন্ন ভিন্ন জায়গায় দেখবেন রাস্তার দুই সাইডে এইরকম শীত মৌসুমে সকালবেলা অথবা সন্ধ্যার পরে কোনো আল্লাহর বান্দা বান্দিগণ সংসারের জীবিকা নির্বাহ করার জন্য কেউ চুলা জ্বালাইয়া চিতাই পিঠা ভাজে, কেউ তেলের পিঠা বানায়, আমার বন্ধুগণ কেউ পেঁয়াজু ভাজে, কেউ আবার ভাপা পিঠা বানায়, কথা কন ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি দেখতেছেন এটা সাধারণ যুবক না, রুটি বিক্রেতা। এবার যাইয়া উনি সিদ্ধান্ত নিলেন, আমি আগুন তাপাবো, চুলা যেহেতু সে ধরাইছে আমি আগুন তাপাই। কিন্তু আলেম মানুষ তো, ভিতরে আবার বাধা আসতেছে। হঠাৎ করে যদি অনুমতিবিহীন আগুন তাপাই, এই যুবক যদি কইয়া ফেলায়, ও হুজুর দেখতে কত সুন্দর চেহারা দেখা যায়, মনে হয় আপনি একটা মুসলমান ধর্মের কোনো পণ্ডিত হইবেন, কিন্তু আপনার আচরণ এরকম কেড়ে, চুলা আপনি জ্বালাইছেন না আমি জ্বালাইছি, তো অনুমতি দরকার আছে না? তো হুজুর অনুমতি নিব, তো অনুমতি নিতে যে আবার ভিতরে খটকা লাগতেছে, আমি যে ডাইরেক্ট আগুন তাপানোর অনুমতি নিব, যদি সালাম না দেই, এই যুবক যদি কয় হুজুর দেখতে কত সুন্দর নুরানি চেহারা, আপনি তো মুসলমান হইবেন, আমিও বি মুসলমান, কিন্তু ডাইরেক্ট আগুন তাপানোর অনুমতি চাইতেছেন, সালাম কালাম কালাম আছে সালাম নাই, কেমন হুজুর হইলেন? এটা করতে পারে না। হুজুর এবার রেডি হইলেন, আমি তার কাছ থেকে সালাম দিব, তাকে সালাম দিব, এরপরে সালামের জবাব পাওয়ার পরে আগুন তাপানোর অনুমতি নিব। কিন্তু আবার ভিতরে খটকা লাগলো, আমি যে ওরে সালাম দিব, ওরে তো আমি চিনি না, ও কি মুসলমান নাকি বিধর্মী? ফট করে যদি কয় আপনি আমার পরিচয় জানবেন না, আমি কি মুসলমান না হিন্দু নাকি, আপনি ফট করে সালাম দিয়ে বলাইলেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, আল্লাহ
এত কথা ওরে জিজ্ঞেস করার টাইম নাই। আল্লাহ তুমি আমার বাতিনি চক্ষু খুইলা দিয়া আমার একটু দেখায় দাও এই ছেলেটার পরিচয় কি। তো এবার চোখ বন্ধ করছে। আল্লাহওয়ালাদের মুত্তাকি বান্দাদের আমার বন্ধুগণ বাতিনি চক্ষু খোলা না বন্ধ? জোরে কর না, খোলা না বন্ধ? খুলে দেয় কে? কিসের গুণে? তাকওয়ার গুণে। কিসের গুণে? তাকওয়ার গুণে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল চর্ম চক্ষু বন্ধ কইরা বাতিনি চক্ষু খুইলা দেখে আল্লাহ তাআলা বইলা দিতেছেন, এই ইমাম আহমদ ইবনে হাম্বল, এই যুবক সাধারণ মুসলমান না, এটা আমার পক্ষ থেকে জান্নাতওয়ালা মুসলমান। একটু জোরে কন। ইমাম আহমদ ইবনে হাম্বল তাড়াতাড়ি করে মোরাকাবা শেষ কইরা ডাক দিয়ে বলতেছে, সুবহানাল্লাহ, এই যুবক রুটি বেচা খায়, এ জান্নাতওয়ালা, জান্নাতওয়ালা যুবক। আচ্ছা আমি সালাম দেই। এবার সালাম দিয়ে কয়, বাবা আমি একটু আগুন তাপাইতে পারি, খুব ঠান্ডা লাগছে। যুবক ডাক দিয়ে বলতেছে, কোই মুশকিল নেই, আপনি আগুন তাপান। তো যুবক এবার আগুন, যুবকের চুলার কাছে বইয়া হুজুর আগুন তাপাইতেছে। মোটামুটি শরীরে যখন গরমের একটা ভাব আইসে পড়ছে, ঠান্ডা যখন কাইটে গেছে, এখন ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের কর্মের দিকে লক্ষ্য করে বলতেছে, আচ্ছা আল্লাহ যে কইলো হ্যাঁ জান্নাতওয়ালা, ওই কোন কাজের বিনিময়ে জান্নাত পাইয়া গেছে গা, এটা আমি একটু দেখি তো। এবার বাইরে আমার ইমাম আহমদ ইবনে হাম্বল সুন্দর করে দেখতেছেন যে এই যুবক যত কাজ করে, কাজের শুরুতে বিসমিল্লাহ কয়, কিন্তু গরম পানি যখন আটার সাথে মিশায়, রুটির যখন খামির বানাইব, যখন আপনাকে এলাকায় কি কয়, সেনে না মতে, মতে যখন এই মত বল লইছে, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল প্রথম চাপটা বিসমিল্লাহ কয়, কিন্তু সব চাপের ক্ষেত্রে খালি কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ কইলেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল কইতেছে, বুঝছি, এই আস্তাগফিরুল্লাহ কইয়েই হ্যাঁ বেশি বেশি মাপ চাইয়েই জান্নাতওয়ালা হয়ে গেছে। আচ্ছা তারপরও জিগাই দেই। এবার ডাক দিয়ে কয়, বাবা আমি তোমার সাথে একটু কথা বলতে পারবো? ছেলেটা বলতেছে, তাহলে জাল কমায় লই, নাহলে রুটি পুড়িয়ে দেব। জাল কমাইছে, জাল কমায় কয় কি জিগাবেন কন? ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, বাবা তুমি সব কাজের ক্ষেত্রে দেখতেছি শুরুতে কও বিসমিল্লাহ, যখন আবার সমান জায়গায় রাখো তখন লা ইলাহা ইল্লাল্লাহ কও, যখন উপরে জিনিস নিচে নামাও তখন কও সুবহানাল্লাহ, আবার যখন উপরে উঠাও তখন কও আল্লাহু আকবার। মাশাআল্লাহ, তোমার কর্মের মধ্যে দেখতেছি সুন্নত আছে। কিন্তু আমি একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করতে চাই, এই যে তুমি বেশিরভাগ খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কও, এর দ্বারা কি তুমি কিছু পাইছো নাকি? যুবক ডাক দিয়ে কয়, হুজুর তাহলে চুলাটা বন্ধ কইরেই লই। চিনি না জানি না আপনার হুজুর কেঠা, আপনার নাম কি তাও জানি না, কিন্তু যেহেতু জিজ্ঞাসেন এর জন্য উত্তর দিয়ে দিই হুজুর, একটু মনোযোগী হয়ে যান। ডাক দিয়ে বলতেছে যে হুজুর জিজ্ঞেস করছেন আস্তাগফিরুল্লাহ দ্বারা আমি কিছু পাইছি কিনা, তাইলে শোনেন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলার দ্বারা, তওবা বেশি বেশি করার দ্বারা, আল্লাহর কাছে মাপ চাওয়ার বেশি দরুন, আল্লাহর কাছে বেশি মাপ চাওয়ার দরুন আমি তিনটা জিনিসের মধ্যে দুইটা পাইছি, একটা পাই নাই। কয়টা পাইছে কয়টা পায় নাই? একটু যুবক ভাইরা লক্ষ্য করো, কয়টা পাইছে কয়টা পায় নাই? দুইটা পাইছে, একটা পায় নাই। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল আগুন তাপানো বাদ দিয়া কাছে যে কয়, কি পাইছো আর কি পাও নাই কও তো দেখি। ডাক দিয়ে কয়, হুজুর বেশি বেশি তওবা করার দ্বারা, এই জবানে আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাওয়ার দ্বারা, ইস্তেগফার পাঠ করার দ্বারা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা। ও হুজুর আমি আপনারে চিনি না, যেহেতু জানবার চাইছেন এই জন্য আমি আপনারে জানাইতেছি, আমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা এক নাম্বার আমার জবানটাকে আল্লাহ এত পবিত্র বানাইছে, এত দামি বানাইছে, আমি ছোট বড় যত দোয়া করি আল্লাহ সব দোয়া কবুল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, সুবহানাল্লাহ, তাইলে তো তোমার জবানটা মুস্তাজাবুদ দাওয়ার জবান হয়ে গেছে। মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া হলো তিনজন, মাজলুম, মুসাফির, পিতামাতা। মাজলুম, মুসাফির, পিতামাতা। বলেন, মাজলুম, মুসাফির, পিতামাতা, এই তিনজন হলো মুস্তাজাবুদ দাওয়া। আমার ভাইরা, এরা যত দোয়া করে সব দোয়া কবুল করে কে? আল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল আরো কাছে যায়, বাবা তাহলে দ্বিতীয়টা কি পাইছো কয় হুজুর এই দোয়া কবুল হওয়ার দ্বারা আমি একদিন আল্লাহরে কইলাম, আল্লাহ ও আলেমরা কইছে নবীজি রে সাহাবায়ে কেরাম ইমানের সহিত যারা দেখছে তাদেরকে সাহাবী বলছে, ও আল্লাহ এই সাহাবীদের জন্য নাকি তুমি জান্নাত ওয়াজিব করে দিছো,
জাহান্নাম হারাম বানাই দিছ। আল্লাহ, আমি তো সাহাবী না, আমি যদি একটু নবীরে দেখতে পারতাম স্বপ্নের মাধ্যমে। হুজুর, আল্লাহ আমার এই দোয়া কবুল করছে। আমি নবীরে প্রতিদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখি, কথাও কই, মুসাফাও করি। এবার হুজুর কইতেছে, এই দুইটা পাওয়ার পরে আর তোমার কি চাই? এই দুইটা পাওয়ার পরে আর কি দরকার? কয় হুজুর, যেটা দরকার এইটাই তো নবীজি কই, এই তো পেঁচ বাঁধাইছে। কয় নবীজি কই পেঁচ বাঁধাইছে মানে? কয় তাইলে শোনেন, আল্লাহর নবীকে একদিন স্বপ্নের মাধ্যমে আমি তার হাত দুখানা ধরলাম, আমি মুসাফা করলাম। মুসাফা করা অবস্থায় যখন আমি হাতটা ছাড়ি না, নবী আমার ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, তুমি হাতটা ছাড়ো না কেন, বলো না? যুবক ডাক দিয়ে কয়, নবী গো, আমি এই হাত ধরে আপনার সাথে হাসরের ময়দানে জান্নাতে যাইতে চাই। নবী আমার ডাক দিয়ে বলেন, যুবক তুমি তো এখনো জীবিত, তোমার তো এখনো হাসর শুরু হয় নাই। তবে রে যুবক, তুমি শোনো, আমি নবী মোহাম্মদ কামলিওয়ালা বলে দিলাম, তোমার জিন্দেগীর জীবদ্দশায়, হায়াতের জীবনে মরার আগ পর্যন্ত তুমি যদি আমাদের ওয়ারাসাতুল আম্বিয়া, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত, আমি নবী মোহাম্মদ পর্যন্ত যারা নায়েবে রাসূল, হক্কানি উলামায়ে কেরাম যারা হবে, এই আলেমদের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, তাদের হাত যদি ধরো, তাদের কাছে যদি বায়াত হয়ে যাও, উম্মতের হক্কানি আলেমদের সাথে যদি তুমি ওঠা বসা করো, তাইলে হাসরের ময়দানে আমি নবীর সাথে তোমার জান্নাত হয়ে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। আশিক রাসূল হয়ে এই কথাগুলি কি বললে গুনাহ হবে? উম্মত ছাড়া, হক্কানি আলেম ছাড়া, সুন্নতওয়ালা উম্মত ছাড়া বেদাতীরা, কাদিয়ানীরা কখনো আমার নবীকে চিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। বলেন না, আশিক রাসূলের জবানটা খুলেন ভাইয়া, বাবারা সবাই বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মোহাম্মদ রাসূল। বলেন মোহাম্মদ, জোরে মোহাম্মদ রাসূল, বলেন মোহাম্মদ। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আল্লাহু আকবার। মনটা চায় কিছু সময় দিতে, নাকি শেষ করে দেব? হ্যাঁ, ভাল লাগতেছে? চলবো নাকি বুড়ো হয়ে গেছি গে? হ্যাঁ, চালাইলেই চলে, চালাইলেই চলে না? ছোটবেলায় দেখতাম আমগো এলাকার একটা দোকানদার ছিল, চোখে কম দেয়, অনেক পোলাপা এই ছিঁড়ের টাকা দিয়া সদাই পাতিল মারে লুক। তো কাছে যাই কই, চাচা এই যে টাকাটা যে না দেখে যে ক্যাশ বাক্সে রাখলা, চলবো নি? তাই নি, অচল টাকা দিচ্ছি নি, দেহি দেহি দি বাইর করে আবার সুন্দর করে দেয়, দেখে জব দেয়, বাতি যা, চালাইলেই চলে, চালাইলেই।
আর কথা কয় না। আপনার ব্রড মাইন্ড হইতে হবে, উদার মনের হইতে হবে, নেগেটিভ চিন্তা বাদ দিতে হবে, পজিটিভলি চিন্তা নিয়ে বসতে হবে, তাইলে চালাইলেই চলে। মোহতারাম হাজিরিন, তো এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, তারপরে কয় হুজুর আমারে বললো হক্কানি আলেমের সাথে হাতে হাত রাখা তার কাছে তার কথা মোতাবেক জিন্দিগি যাপন করা। কয় তারপর তুমি কিছু বলো নাই নবীকে? তো যুবক কয় হুজুর আমনিরা তো ঠেকা কি, আপনি আগুন তাপাইতে আইছেন ভালো কথা, এত খোসান কে? তো এবার ডাক দিয়ে কইতেছে হুজুর আপনি এত জিগান কেরে, আপনার বাড়ি কই? তো হুজুর কয় বাবা আমার বাড়িটারি লাগবো না, তুমি নবীরে কিছু জিগাও নাই? কয় হুজুর আমি কি আর বয়ে রইছি, আমি হুজুরের নবীরে তখন কইছিলাম যে হুজুর এইরকম হুজুর পামু কই, এরকম একটা হক্কানি আলেমের নাম বলেন না। ডাক দিয়ে কয় যুবক তারপরে নবী কি বলছে? বলে নবীজি আমার হাত ধরে বলছে তোমার এই দেশে তোমার এই রাষ্ট্রে আমার সাথে আমার আহবাব, আমার মহাব্বতের বান্দা, আমার মহাব্বতের উম্মত, আমার মহাব্বতের রুহানি সন্তান, তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। ওনার হাতটা ধরলেই আমি নবীর হাত ধরা হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে সুবহানাল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম নবীজি কইছে তোমার স্বপ্নের মধ্যে? কয় আপনি মনে হয় আপনার চান্দি গরম হয়ে গেল গা। ইমাম আহমদ ইবনে হাম্বল আপনি চিনেন? আপনি চিনবেন করতো না, আগুন তাপাইতেছে কেন? আর কথা কথা মনোযোগ মনে হারাই বলাইছে, খেয়াল নাই মনে হয়, আগুন তাপাইতেছে কেটা? ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করে দেখলো আমি যদি এখন কই আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, ফট করে যুবক রুটি খাওয়ার দান্দা, আমরা তো একটু যোগ্যতা অর্জন করলেই খালি ফাও বিশ্রাই, কথা কথা। তো এবার ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করে দেখলো যদি আমি আমার নাম কই তাহলে যুবক আমার আবার কোটা দিবার পারে। ডাক দিয়ে আচ্ছা যুবক তুমি নবীরে জিগাও নাই ইমাম আহমদ ইবনে হাম্বলের চিনার উপায় কি, সিমটমস কি, বর্ণনা কি, চেহারা কেমন, নমুনা কেমন, গ্রান কেমন, এইরকম জিগাও নাই? যুবক কয় এইটা কি কম, আমি কি আর বয়ে রইছি? আমি নবীর হাতটা ধরে কইছিলাম হুজুর, হুজুরের তো অভাব নাই, কেউ যদি কয় আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল আমি হারে চেক করবো কেমনে, আমি বুঝবো কেমনে? তখন কয় নবীজি আমার জবাব শিখিয়ে দিছে ইমাম আহমদ ইবনে হাম্বল সে হবে যার কাছে একমাত্র আমি মোহাম্মদের আল্লাহর পক্ষ হইতে গোপন এলেম থাকবে, সেই জানবে কিয়ামতের ময়দানে কয়টা নারী কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাইব। যত সময় যাব তত দেখবেন খালি মজাই লাগবো। ডাক দিয়ে কয় একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছেই এলেম আছে, কিয়ামতের ময়দানে কয়টা নারী হাসতে হাসতে যাইব। মাঝখানে ভুলে গেছেন গা বালিশের কথা আর চিরুনির কথা, ভুলে গেছেন গা। তো আম্মাজান, তো আমার বন্ধুগণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন হুজুর আমার হাতকে আপনার জন্য আঙ্গুলগুলি চিরুনি বানাইছি, এদিক তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আয়েশার নাম ছিল হুমাইরা। কি নাম? জোরে বলেন কি নাম? হুমাইরা। হুমাইরা এদিকে আসো। তো হুমাইরা আসতেন আল্লাহ রসুলের মাথার চুল বিলি দিয়ে দিতেন, বলতেন ইয়া রাসূলুল্লাহ এই চুনিটা আপনার জন্যই বানাইছি। বালিশ কোনটা? আম্মাজান আয়েশা বলতেন বালিশ হলো আমার ডাইন রানের এই যে উরাতটা। এর জন্য মাঝে মধ্যে স্বামী স্ত্রীর ডাইন রানের উপরে মাথা রাখবেন, আবার স্ত্রীও স্বামীর ডাইন রানের উপরে মাথা রাখবেন। এই আমলটা যদি এই সুন্নতটা যদি নিয়মিত পালন করেন কোনো বিবিও পরকীয়ায় লিপ্ত হতে পারবে না, কোনো স্বামীও পরকীয়ায় লিপ্ত হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের বাহ্যিক দৃষ্টিতে আমল আছে, সুন্নত আছে, কিন্তু সাংসারিক জীবনে আমাদের নবীজির সুন্নত নাই, এই জন্য অশান্তির শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? তো এবার ডাক দিয়ে বলতেছেন যে নবীজি তোমাকে কি বলছে? বলে যে হাসরের ময়দানে কোন কোন নারী, কয়জন নারী, কে কে জান্নাতে যাইব হাসতে হাসতে, এটা একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল জানবে। আচ্ছা তারপরে কয় আরো বলছে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতের সাথে যদি হাত লাগাও
আমার হাতটা ছেড়ে দেওয়ার পর তুমি নাকের কাছে নেওয়ার পর আমার গায়ের গ্রান যেমন তুমি পাও, এরকম ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলি ওই হাত তোমার নাকের কাছে নিলে আমি মুহাম্মদের গায়ের গ্রান পাইবা। এই কথা শোনার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল আজকা হাতটা পিছনে নিয়ে নিস, যদি থাবা দিয়ে দূরে বহে তো যুবক ডাক দেখো, হুজুর হাত পিছনে নিলেন কে? কইটা আমার ব্যাপার। আচ্ছা হুজুর আপনার নাম কি? আমার নাম দিয়ে কাম নাই, তবে তুমি শোনো আমি একটা কথা বলি, কোন কোন নারী হাসতে হাসতে হাসরের ময়দানে জান্নাতে যাইব দেখো তো নবীজির কথার সাথে আমার কথা বলে কিনা। যুবক ডাক দিয়ে কয়, বুঝছি আপনি মনে হয় ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ির লোক হইবেন। সুবহানাল্লাহ কন, একটু জোরে কন। ডাক দিয়ে বলে, যুবকরে আমি তোমায় বলার আগে আগে বলি, তুমি বলো তো দেখি তোমার আর কোন বিশেষ আমল আছে? বলে হুজুর আপনার পরিচয় আমাকে দিচ্ছেন না, হাতটাও পিছে নিলেন, যাকে সেগুলো আমার দেখার দরকার নেই, শুধু এতটুকু জানতে চাই আপনি আলেমকে আলেম না? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আল্লাহ পাক দুনিয়াতে চলার জন্যে যতটুকু এলেম আমাকে দিয়েছেন দান করছেন, আল্লাহর দয়ায় আমি আলেম হইছি, ওই পরিমাণ এলেমের আলেম হইছি। আমার বন্ধুগণ যুবক বললেন, ঠিক আছে আর নাম বলতে হবে না হুজুর, আপনি একটু ইমাম আহমদ ইবনে হাম্বলকে পাইলে আপনাকে আমি জীবনভর রুটি বানায় বানায় খাওয়াবো, আপনি আমার দোকানে একটু নিয়ে আসবেন, আমি ওনার হাতে হাত রেখে বায়াত হব। আরে বাবাজি আর কোনো দিকে নজর দিবেন না বাবা, কিছুক্ষণের মধ্যে কথা আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি, দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, যুবকরে এর আগে বলো তোমার এই বিশেষ আর কোনো আমল আসেনি? তুমি কোন কোন আমল করে, একটা তো জানতে পারলাম তুমি ইস্তেগফার পাঠ বেশি করার কারণে এইরকম তুমি মর্যাদা সম্পন্ন হইছ, তুমি মাকামওয়ালা হইছ, তোমার মাকাম আল্লাহ বাড়ায় দিছে, আর কি আমল আছে? যুবক কান্দা ডাক দিয়ে বলে, হুজুর আমার যেহেতু জিজ্ঞাসা করেছেন আমি এখন আপনাকে বলতেছি, আপনি যেহেতু আলেম মানুষ, এই যে দেখেন আমি যে রুটি বানাই, এই রুটি বিক্রি করে যে অর্থ পাই, হুজুর গো আমার বাড়িতে আমার একজন মা আছে, বৃদ্ধা নারী, এই মা চলতে পারে না, এই মা ফিরতে পারে না, এই মায়ের আমি এই রুটি বিক্রি করে খাওয়াই, মায়ের সেবা যত্ন করি, মায়ের আদর যত্ন করি। হুজুর আমার মা আমারে প্রতিদিন কপালে চুমা দেয়, আমার মা আমার জন্য দোয়া করে। ভাইরা আমার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবক রে মনে যদি কিছু না নাও, তুমি কি ইমাম আহমদ ইবনে হাম্বল রে পেতে চাও? বলে হ্যাঁ হুজুর আমি পেতে চাই। বলে তাইলে যুবক তোমার মা কোথায় আছে আমি একটু জানতে চাই। ডাক দিয়ে বলে, হুজুর আমার মাকে আমি দোলনা বানায় দিছি, আমার মাই দোলনার উপরে আছে, এই দোলনায় দোল খায়, মায়ের যখন নিস্তেন্দা প্রাকৃতিক সমস্যা হয় আমি তখন মায়ের নিজেই মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করি। ও বাজান, ইমাম আহমদ ইবনে হাম্বল কান্দে। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনি কাঁদতেছেন মানে? বলে আমিও তো এরকম মায়ের ভক্ত ছিলাম, আমার মা দুনিয়ায় নাই, আজকে তোমার মায়ের সেবার কথা শুনে, তোমার মায়ের কথা শুনে আমার দিল মায়ের দিকে চলে গেছে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক বুঝতে পেরেছি তুমি তোমার মায়ের খেদমত করে আল্লাহওয়ালা হইছো, আর ইস্তেগফার বেশি বেশি পাঠ করি নবীজিকে পাইছো,
এবার যুবক ডাক দিয়ে কয়, হুজুর আপনি যতই কথা বলেন ততই আমার নাকে কেমন জানি আপনার চতুর্পাশ থেকে মোহাম্মদে আরবির গায়ের ঘ্রাণ পাওয়া যায়। হুজুর বুঝতে পেরেছি। এখন বলেন তো কোন কোন নারী হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, 1 নাম্বার বিবি খাদিজা, 2 নম্বর হযরতে ফাতেমাতুজ জোহরা, 3 নাম্বার উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা, 4 নাম্বার আয়ুব নবীর বিবি রহিমা, 5 নাম্বার বিবি আসিয়া, 6 নম্বর হযরতে সুমাইয়া বিনতে জান্দান রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মেয়েদের সাথে, এই মহিলাদের সাথে দুনিয়ার ওই মহিলারাও জান্নাতে যাবে। এই মহিলারা যেই আমল করে আল্লাহকে হাত করছে, এই আমল যদি দুনিয়ার এই মহিলা করে, তাইলে তারাও এই 6 জনের সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। আবার ডাক দিয়ে বলে, হুজুর আর বলতে হবে না আপনার নাম, আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। কথা বলে কেন? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, অনেক রাত্র হয়ে গেল না? হ্যাঁ, কষ্ট হইতেছে? আর 5-10 মিনিটের মধ্যেই কথাটা গুছায় নিচ্ছি। আবার একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছে, হুজুর আর আপনার নাম বলতে হবে না, আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। এখন আপনি হাত না দিলেও আমি জোর করে আপনারা হাত ধরবো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক জোর করে ধরতে হবে না, আমি তোমায় বলতে চাই আমার হাত ধরতে গেলে একটা শর্ত আছে। বলে ক্যা শর্ত হায় হযরত? ডাক দিয়ে বলি, আমার কাছে নবীজির একটা চিঠি আছে, এই চিঠিটা আমার পকেটে আছে। এই চিঠিতে যেই 2টা কথা আছে, এই 2টা কথা তুমি মৃত্যু পর্যন্ত মানবা, আমার হাত ধইরা ওয়াদা করবা। যুবক বলে, হুজুর ঠিক আছে, দেখেন বাইর করান, বাইর করেন দেখান। ইমাম আহমদ ইবনে হাম্বল চিঠিটা বের করলেন। যুবক হাতে নিয়ে দেখে প্রথমত আয়াত লেখা আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দ্বিতীয়ত লেখা আছে আল মারউ মা মান আহাব্বা। তৃতীয়ত লেখা আছে তওবা আর তাকওয়া। সুবহানাল্লাহ, কি কইবেন না? আরে যুবক, তুমি তওবা করতে 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 আল্লাহওয়ালা হয়ে গেছো। এখন তোমার তাকওয়ার গুণ অর্জন করা দরকার। আর তাকওয়ার গুণ কেবলমাত্র একমাত্র ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হক্কানি উলামায়ে কেরামগণ তাকওয়ার গুণ অর্জন করেছে। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিঃসন্দেহে তারাই সবচেয়ে সম্মানিত বেশি যারা আল্লাহকে ভয় করে বেশি। কথা কোন ঠিক না বেঠি? আবার যুবক বলে, হুজুর আর দেরি হয় না, আপনার হাতটা দেন না। ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত আমার বন্ধুগণ যুবক ধরলেন। যুবক ধরিয়া নাকের কাছে নিলেন। নিজের হাতটা যখন নাকের কাছে নিল, যুবক এবার ডাক দিয়ে কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনার হাত থেকে রাসূলুল্লাহর হাতের ঘ্রাণ পাওয়া যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, রে যুবক, আমার গা থেকে এই ঘ্রাণ ওই দিন থেকে আসে যেই দিন থেকে আল্লাহর নবী যেই রাত্রে মুখে আল্লাহর নবীর থুতু দিছে, ওই দিন থেকে এই ঘ্রাণ পাওয়া যায়। মুসলমান ভাইরা আমার, আজকে থেকে আমরা নিয়ত করব, দাওয়াত ও তাবলীগ করব, হক্কানি আমার ভাইরা পীরের কাছে বায়াত হব, নামাজ পড়ব, ওয়াজ মাহফিল করব, আমার বন্ধুগণ সামাজিক উন্নয়নমূলক কাজ করব, উম্মতের হক্কানি আলেমদের সহবতে থেকে। পারব তো ইনশাআল্লাহ?
আগামী 31শে জানুয়ারি, 1লা ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি ওলামাদের পক্ষ হইতে যত কাজই হবে আমরা উম্মত হইয়া উম্মতেরা আলেমদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। অনেক কষ্ট দিয়ে ফেলেছি, মাফ করে দিয়েন, অনেক লম্বা হয়ে গেছে। আমার ভাইরা, আমি দোয়া করব, তবে কিছু বলবেন বাবা? অবশ্যই। আজকের মাহফিলের বাদান কিছু কইবেন? আমাদের